জেলখানায় যে কষ্ট পাইছি সুদে আসলে আমি সব কষ্ট তুলেন। এই ছোট লোকের বাচ্চা গলার নামায় কথা কও। যেমন করে হোক ওরা কোনোভাবেই ভালো থাকতে দেওয়া যাবে না। ওর সংসারের মধ্যে আগুন লাগাইতে হইব। কেমনে আগুন লাগাইবা? সব টাকা আজগর মোড়লের অ্যাকাউন্টে। যেটা আমাকে সব টাকা নিয়ে নিছে। সুরজ কই থেকে আইতাছে এটা দেখার বিষয় না, সুরজ তার মায়ের কাছে আইতাছে। আমি জানি তোরা আমারে মারবি না, আমি একটু অ্যাক্টিং করছি। জীবনে ভালো থাকতে হইলে অ্যাক্টিংটা করে যেতে হবে। আরে কি এত শুশু করতাছ? কি হইছে রে মিজান? মোরল সাহেব, সুরজ আর বিল্লাল ভাই আইতাছে। রতন, কামরা ঠিক করস নাই। ওই তোরা লাঠি ছড়া রেডি রাখিস। খারাপ কোনো লক্ষণ দেখলে লাঠি চালাইস। লাঠি মারলে যদি সুরজ ভাইজান আমাকে মারে? মোরল সাহেব, সুরজ ভাই কিন্তু খুব ডেঞ্জারাস। রায় মোরাল বাড়িতে কি চাস? বাড়ি বন্ধক দিয়ে 10 লাখ টাকা ফেরত দেন। কিসের টাকা? আমি কোনো টাকা নিই নাই। আমাকে পথে বসানোর লাগিয়ে কোম্পানির লোক আনছিলেন, আপনি নিজেই কইছিলেন, বুঝলা গেছেন? আব্বার কাছ থেকে নেওয়া সব টাকা এখন ফেরত দেন। আব্বার কাছ থেকে যা যা নিছেন সব কিছু এখন ফেরত দিবেন। টাকা না দিতে পারলে জমি ফেরত দেন। আমি কারো কাছ থেকে কোনো টাকা নিই নাই। সুলতান আমাকে সব বলছে, আমরা সব জানি। দরকার হলে সুলতানের জামিনে ছাড়াই আনা। জামিনের দরকার নাই, টাকা দেন। যেটা টাকা দিবেন নাকি অ্যাকশনে যাবো? খবরদার, উল্টাপাল্টা কিছু করলে কিন্তু আমরা লাঠি চালাতে বাধ্য হবো। কি করলি তুই? পরে রতন, আমি এই দুইটারে দেখতেছি। বিল্লাহ, দেখো কি মরে গেল? আরে মরে নাই, আল্লাহ বম ধরছে। এই বিষয়ে পরে আলোচনা হইব। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। কিসের জোরে করো? সরি সুলতানা, দেখতে পাই নাই। বুঝলাম না আমি, দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি আমার লগে কেন ধাক্কা খান? সুলতানা, সর্বনাশ হয়ে গেছে। বড় মোড়ল সাহেব তো মরে গেছে। মইরা গেছে মানে? কি কইতাছেন এইসব? কইছিলাম না সুরজ ভাই বিল্লাল ভাই আইতাছে। সুরজ ভাই কি জারারে মাইরা ফেলাইছে? না, সুরজ ভাই বিল্লাল ভাই মারে নাই। তাহলে কে মারছে জারারে? কেউই মারে নাই। তাহলে জারা মরল কেমনে? ভয়ে মরে গেছে। আর যাই হোক, মরলরা ভয়ে মরবো না। সুরজ ভাই, বিল্লাল ভাই, রতন ভাই, রিমা, রিমার জামাই সবাই মিলে টাকা চাইছে, আর এমন চাপ দিছে মোরল সাহেব চিৎপটাং। জারা এখন কই? বাড়ির সামনে পড়ে আছে। আপনি কই যাইতাছেন? আমি কই যাই জানি না। বুঝছি, আপনি আওলায় গেছেন। শুনেন, আমি একটা কথা বলি। আপনি জারার কানে কানে গিয়া কইবেন মোরল সাহেব কাপড় লই আমু। মরা মানুষ এমন কথা কমু দেখি ঠিক হইব? আরে কই দেখেন না, দেখবেন ম্যাজিক হইব। মরা মানুষের সাথে আর কি করাটা ঠিক না। আপনার কথাতে যদি যারা জিন্দা হয়ে যায় তাহলে ভালো না? কি কইতাছ উল্টা পাল্টা, আমি কিছুই বুঝতেছি না। আপনি গিয়ে একবার কয়ে দেখেন। মরণ সাহেব, মরণ সাহেব, মরণ সাহেব, অমরণ সাহেব। আরে ডাইকেন না, দেখতেছেন না মরে গেছে। আমি কাপড় নিয়ে আসি। এই
কের কাপড় আনতে যাস? সুলতানা ঠিকই কইল। সুলতানা কি কইছে? সুলতানারে বলছি বড় মোড়ল সাহেব মরে গেছে। সুলতান আমারে কইলো গিয়া কোন কাপড়ের কথা, জিন্দা হয়ে যাবে। আপনি দেখি সত্যি সত্যি জিন্দা হয়ে গেছেন। মাস্টার, সামনের থেকে যাও। বাসায় উপকার করলাম আর আপনি আমারে বকা দিতেছেন। আসলে ভালো মানুষের ভাত নাই। তোমার সামনের থেকে যাইতে কইছি। জি আচ্ছা, যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোড়ল সাহেব উঠেন। মোড়ল সাহেব আপনি কি অভিনয় করছেন? আর এখন কোথায়? চলে গেছে, কিন্তু যে কোনো সময় আবার আসতে পারে। আসার আগে যে কোনো একটা কিছু চিন্তা করতে হইব। রিমার জামাই বাড়িতে পুলিশ পাঠাই। ভাইজান, ভাবি, তোমরা কখন আইছো? একটু আগে আইছি জ্যাঠার লগে দেখা করতে। জ্যাঠার কাছে কেন? কোম্পানিতে দেওয়া 10 লাখ টাকা জ্যাঠার কাছ থেকে নিতে আইছিলাম। যারা তো অজ্ঞান হয়ে পড়ছিল। এর লেগে চলে যেতেছি, আবার পরে ভাবি, তোমার যাইতে দিব না, চলো ঘরে চলো। রিমার মোড়ল বাড়িতে কোনো জায়গা হইব না। প্রতারক মোড়ল বাড়ি আমি থাকতেও আসি। খারাই রেছত কেন? যা। রিমা চলো, এখানে খাড়ায় থাকা একদম ঠিক হইব না। যাইতেছি, কিন্তু আমি আবার আমু জ্যাঠারে কইবা আমাকে 10 লাখ টাকা ফেরত দিতে। তোর জামাই রেখো আগে মোড়ল বাড়ির টাকা ফিরাই দিতে। আপনাকে টাকা কোম্পানির লোকের সাথে মিল দিয়া বড় মরলে নিচ্ছেন। তুমি চুপ করবা? কেন অচুপ করবো কেন? সোনা তো ঠিক কথাই কইছে। ঠিক বেঠিক আমি এসব কিছুই জানি না। তোমাকে ওই বাড়ি থেকে যাইতে কইছি, চলে যাও। চলে যাইতাছি, কিন্তু মোড়লরা আমাকে উপর যে অত্যাচার শুরু করছে মনে রাখো, মোড়ল বাড়িতে আল্লাহর গজব নামে আইব। চলো ভাইজান, ভাবি, চলো, তোমার লগে কথা আছে। ছোট বউ, ছোট বউ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। ছোট বউ, তোমার বাপ মায়ের লাশের ওপরে আমাকে বাসর সাজাবো। খুনের বদলা খুন। আপনার যুদ্ধের প্রস্তুতি নেন। টক্কা ছাড়ুন না, একটা না ছাড়ুন না। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খালাজা, তোমাকে দুই পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারি। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে আরে ছাড়েন। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু পরে আমার পরে আমি হাসিল কই রইছি। আমার মাইয়ার যদি কিছু হয়, এক কোপে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখো এই দুই পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না? প্রশ্নই আসে না। একটারও ছাড়ুন না। একটাও জান নিয়ে ভাইসা ফিরতে পারবো। খেলা তো জয়ী নয় বেশ। বাবান কি আছিস বাবান? তুমি কি সত্যি আমার মা? তুমি একটা দিন জেলে আমার দেখতে গেলে না কেন? তুই আমার কোনো কথা হতো? তুই মোরলকে কথায় ভাই হইয়া ভাইরে মাইরা চলে গেছিস। আমি তো যেটার কথাই মারছি। আচ্ছা ঠিক আছে, আমার মাফ করে দাও, আমি আর করবো না। সুরজ, তুই মোরল, তোর পাওয়ার আছে, ইমোশনাল হইস না। বাজান, ও বাজান, তুই আমারে কথা দে, তুই আর কোনোদিন কোনো পাপ কাম করবি না। কি এর কথা দিব?
মোরল্লা যদি সব ছাইরা দেয় আমাকে পাত্তা দিব? মানুষরা যে আপনি করে এমনিতে ঘৃণা করে এটা কি আপনারা বুঝেন? সুরজের মা, কথা কইবা না, ডিসিশন নিয়ে আনিমো। আরে তোমরা চুপ থাকো তো, এতদিন পরে বাড়িতে আইছি তোমরা ঝগড়া শুরু করে দিছো, আর ভাল লাগে না। সুরজ বাজান আমার কথা বল। শুরু যাইছে। দাদা ভাইজান টাকা জমি না দিলে ডিসিশন নিয়ে আনিমো। ভাই ভাবি তুমি কই গেছি? মোড়ল বাড়িতে। হঠাৎ করে মোরল বাড়িতে কেন? আমগো ভিটা মাটির টাকা আনতে গেছিল। টাকা দিছে ভাবি? নিজে অজ্ঞান হয়ে গেছে। মোরল অজ্ঞান হয়ে গেছে এটা তো বিশ্বাস করার মতন কথাই না। মোড়ল নতুন খেলা খেলতে চাইতেছে। এবার আর কোনো সুযোগ পাইব না, খালি সুস্থ হোক আবার যাবো টাকা আনতে। এবার মোড়লকে কোনো ছাড় দেওয়া হইব না, বিকালে রেজিস্ট্রি অফিসে যাবো। ভাই আমাকে কি করতে হইব এটা কইও। তোরা রেডি থাকিস, আমরা যে কোনো সময় অ্যাকশনে নেব। মাথা গরম করো, মাথা গরম করে কি আবার জেলে যাবা? যা করবা ঠান্ডা মাথায় করবা। এবার ঠান্ডা মাথায় মোড়ল বসে দেখি। সরি 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 সরি, দেখতে পারিনি। বিআই কেমন আছেন? বিআই আপনারা তো ঠিক চিনতে পারলাম না। চিনেন নাই? আমি শান্তা। আরে মেজো ভাবির বোন শান্তা। আপনারা কত ছোট দেখছিলাম। কিছু কম না বিআই, সারা জীবন কি ছোটই থাকবো, বড় হবো না? তা ঠিক, বড় হয়ে গেছেন তো তাই চিনতে পারিনি। বিআই বিআই নিয়ে কি কথা চলতেছে? হ্যাঁ আপা, তুমি হঠাৎ করে আইতে কইলা কেন? তোর দুলাভাই ব্যবসার কাজে 3 মাসের লেগে ঢাকায় গেছে, তাই একা একা থাকো, বাড়িতে ভালো লাগে না, তাই তো? হ্যাঁ এই তো বুঝছোস আমার বই। বেআইন আপনি তাহলে বাড়িতে যান। ইয়ে রতন। হ্যাঁ ভাবি বলো। তোমার ভাই তো বাড়িতে নাই, আমার বোনের দায়িত্ব তোমার। দায়িত্ব মানে? বেআইন কি ছোট বাচ্চা যে কোলে নিয়ে হাঁটুম? কি এমন বয়স হয়েছে কও? তোমার ভাই বাড়িতে থাকলে কত কিছু কিনা খাওয়াই তো। ঠিক আছে বেআইন, আপনার কিছু খাইতে মন চাইলে আমারে কইেন। আচ্ছা কমনে। আচ্ছা ব্যাগটা আমার কাছে দাও। কত দূরে তোমার বোন দেখছি, ঘরে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আকবর মিয়া যে, বসো। সোহাগ, লেখাপড়া শেষ করে কি করতেছো? কিছুই করতেছি না চাচা, চাকরি খুঁজতেছি। শুনলাম তুমি নাকি বিয়ে করছো। দেখো তোমার বাবা রিক্সা চালায় অনেক কষ্ট করে তোমার লেখাপড়া করাইছে, এখন একটা কিছু করো। ভাই সাহেব, আপনার জানাশোনা যদি কোনো কাজকর্ম থাকে একটু আমার পোলার লেখা ব্যবস্থা করে দিয়েন। আমার এখানে দলিল লেখার জন্য একটা লোক লাগে। আচ্ছা সেই হিসাব পরে এখন কি জন্য আসছো সেই কথা কও। মোড়লরা আমাকে জমি প্রতারণা করে লয়ে লইছে। সে কথা আমিও শুনছি, তোমাকে বাড়ি নাকি 10 লাখ টাকা দিয়া বন্ধক নিছে। এই ভুয়া কোম্পানির লোক দিয়া ওই আজগর মোড়ল আমগো জমি আর বাড়ি বন্ধক নেওয়াইছে। সেটা তো পরের সাবজেক্ট, কিন্তু তার কাছে দলিল কিছু করতে পারবা বলে তো মনে হয় না। তাইলে আমাকে কিছুই করার নাই? উকিলের সাথে কথা বলো, দেখো কি হয়। আপনি তো বুঝেন আমাকে অবস্থা খুব একটা ভালো না। ওই যে দলিল লেখক না কি কাজের কথা কইলেন, ওই কাজটা যদি আমার পোলা সোহাগরে দিতেন আমাকে খুব উপকার হতো ভাই সাহেব। আমি প্রাথমিক পর্যায়ে 15,000 টাকা দিতে পারবো, তোমার পোষাইব? হ চাচা, কাজটা আমার খুব দরকার। তাহলে কালকে চলে আইসো। জি চাচা, আমরা তো এটা আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি ব্যাপার সোনা, কথা কইতেছো না কেন? তুমি ওই মেয়ের সাথে কথা কইছো কেন? কোন মেয়ের কথা কইছি? একটু আগে বাড়ির সামনে যে কথা বললা। ও শান্তা বেআইন, ও তো মেজো বাবির বোন। বিআইন? মেজো বাবি যে আমাকে লগে ঝগড়া করে জানো না? ও তো মেহমান, মেজো বাবির লগে ঝগড়া করে তাতে কি হয়েছে? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আর কথা কইও না তো। তুমি কি রাগ করে আছো? রাগের কোনো কথা না, তুমি আর কথা কইবা না। ঠিক আছে, কথা কমো না। খুব খিদা লাগছে, খাওন দাও না। যাও খায় আসো। তুমি কি এখনো রাগ করে আছো? আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাওন লাই আইতাছি। এই তোমার লক্ষ্মী বউ। হইছে, যাও তাড়াতাড়ি খাইতে আসো। ঠিক আছে। তোমাকে পাওয়ার জন্য কত যে যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। তুমি ভাবিকে এমন ভাবে জ্বালাবে যেন ভাইয়া সন্দেহ করে। তাহলে তো একটা মাস্টার প্ল্যান করতে হবে। তুমি নিজে কোনো স্মার্ট ভাবো না, আমরা এতটাও বোকা না। এই না হইল আমার মাইয়া, একদম সাক্ষাৎ ইবলিসের বাচ্চা। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতাম তোমার বউ যে কত গভীর জলের মাছ। শ্রুতির চরিত্রে যদি আসলে সমস্যা থাকে, আমি ওর সাথে সংসার করবো না। তোর না কইছিলাম তোর বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা আনতে আনছিলি? বিয়ার পর থেকে এ পর্যন্ত কত টাকা যৌতুক নিছেন? জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। আমার মেয়ের কোনো কথাই তোমাদের এখন বিশ্বাস হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। শ্রাবণ চাইলেই উল্টি মেরে বিয়ে করতে পারে। আমি যেহেতু এই সংসারের বউ হয়ে আইছি, তাইলে কেউ ওরে শান্তিতে থাকতে দিব না। আমার জামাইয়ের টাকা আমি কাউরে বসা বসা খাইতে দেব না। কথায় কথায় যারা মারে তারা যে একদিন মেরেই ফেলবে না তার কি নিশ্চয়তা ফুপি? আমার সহসল বুলাডারে ফুসকা বিয়ে করছো, এখন আর আফসোস করে কি হইব? এখন আপনার তাড়াতাড়ি বিদায় হন। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। বাড়ির কি অবস্থা রে? সবার ভিতরে একটা অস্থিরতা কাম করতে আছে। যেভাবেই হোক ওদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসলো। ওই যে কইতে না কইতে কাজ যাওয়া করছি। দাদা ভাই যান, একটা আওয়াজ দিয়াবি না? এটা কি আপনার বেডরুম নাকি যে ডিসিশন নিয়ে আমো? এই সুরজ মোড়ল কারো হুকুমে চলে না। কথা কেমনে কয়? মনে হয় কথা তো কিছুই কই নাই, জানিস ফেরত দাও, নয়তো বেদবি করে ফেলাম। সুরজ, আমি মোড়ল আজগর। গলা নামায়া কথা কন, নাইলে কিন্তু বাপ বেটা এখনই ডিসিশন নিয়ে নিমো। আব্বা, তোমার কিছু করা লাগবে না, অজগর সাপ আমি আবার ভালো ধরতে পারি। সাব্বাস বেটা, আগের বাচ্চা। এখন থেকে আমরাই মরলগিরি করব। অজগর তোরা সাপ হইয়া গেছে, কণায় ধরি না, ডিসিশন ফাইনাল। জানিস কালকের ভিতরে ফেরত দাও, তা না হলে কিন্তু নিজের সম্মান হারাইবা। আব্বা চলো। ওই তোরা যা, তোর কাম কর। ভাই আমাকে মাফ করে দাও। ভাই হয়ে বাইরে তুমি কেমনে মারলে? জ্যাঠার কথা একটা অন্যায় করে ফেলাইছি। রতন ভাই, তুমি বিলাল ভাইরে মাফ করে দাও। আমার মনে কিছু থাকলে কি আর জেল থেকে ছাড়াইছি? তুই জেল থেকে না ছাড়াইলে 3 বছর জেল কাটতে হইতো। তোমার বউরে কইবা ভালো হয়ে যেতে। হ, সেগুর ভাবি খুদাই ছোট ভাবির লগে ঝগড়া করে। বড় ভাবি আর মেজ ভাবির সাথে থাইকা ও খারাপ হয়ে গেছে। আমগো সম্পর্ক যাতে খারাপ না হয় এইটা ওরে বুঝাইবা। আর যারার কাছ থেকে সব সম্পত্তি আর টাকা উদ্ধার করতে হবে। যেটা আমাকে সাথে যেই অন্যায় করছে আগে তার প্রতিশোধ নিন। যাই করো, আব্বার লগে বুঝ পরামর্শ কইরা কইরা। হ, জ্যাঠা আবার নতুন চাল দিতে পারে, সেই সুযোগ দেওয়া যাবে।
হয়েছে তোমার? এই যে কেমনে মন মরা হয়ে বসে আছে? ভাইটা মনে হয় ধরে রাখতে পারলাম না। কালকে তো আবার উকিলের নোটিশের লাস্ট। হ্যাঁ, কালকে একটু উকিল ম্যাডামের দেখা করতে যাইতে দিব। তুমি আজকে যেতে পারলা না? আজকে তো সময় পাইলাম না। আসলাম রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসে কি কইল? কইলো কাগজ খুব শক্ত, কিছুই করার নাই। আমগো এই বাড়িটা চলে গেলে আমরা কই যাবো? আমরা বাড়ি ছাড়া হইলে মোড়ল গোয়ায় বাড়ি ছাড়া করব। কে বলছে তোরে? কোম্পানির লোক যে আমার লোক, আদালতে তা প্রমাণ করতে পারছস? আদালতে প্রমাণ করতে না পারলে কি হইব? হাসরের ময়দানে তো ঠিকই প্রমাণ হইব, তখন আপনার প্রাপ্য শাস্তি পাইবেন। বিয়াই আপনি কি ভয় পান? না না, ভয় পাওয়ার কি আছে? তাহলে আমার থেকে দূরে দূরে থাকেন কেন? যা করবেন ভেবে চিন্তা করবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। মোড়ল গো অত্যাচারে কি কোনো বিচার হইব না? আমার আব্বার কাছ থেকে 50 লাখ খায়া আমার 1 লাখ দিতে চাইতেছেন? বাহ, তোর বাপের টাকা আমি খাইছি, আর কোনো প্রমাণ আছে? আরে জমিনের কাগজপত্র নিয়েই তো আমার খেলা। মোড়ল গো ভেজাল জমি যদি আমি পাই, আমি যে কি করব? আমি রাজকুমার, লন্ডন প্রবাসী। এই মিয়া, সিন্না জানি না আপনার লগে হাত মিলামু কেন? যার জন্যে পাগল আমি, সে যে আমার অন্তর জামি, তারে তো আর ধরা যায় না, তারে শুধু ভাবলে হয় না, সে চাই মনের লেনা দেনা, সে চাই মনের লেনা দেনা। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাবো না, আজকে খেয়ে আর খাবো